এবার নজর রাখবো ব্যারাকপুরের ভাটপাড়ায়। ভাটপাড়া ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং ব্যারাকপুর বিজেপি প্রার্থী অর্জুন সিং এর ইলেকশন এজেন্ট প্রিয়াঙ্কু পান্ডের বাড়ির পাশে মাঠে মধ্যরাতে পড়লো বোমা। বিজেপি কর্মী প্রিয়াঙ্কু পান্ডের অভিযোগ, ভোট গণনা যত এগিয়ে আসছে ভাটপাড়া অঞ্চলে সন্ত্রাস করার চেষ্টা করা হচ্ছে। কথা হলো আমাদের প্রতিনিধি রয়েছে তন্ময়। তন্ময়, দেখো যেমনটা জানা যাচ্ছে যে ভাটপাড়ায় বোমাবাজি করা হয়েছে এবং অর্জুন সিং এর যে এজেন্ট তার বাড়ির পাশেই বোমাবাজি। ঠিক কি ঘটনা ঘটেছে জানাও আমাদের। দেখো, তোমাকে প্রথমে বলে রাখি যে গতকালই কিন্তু সপ্তম দফা অর্থাৎ শেষ দফার লোকসভা নির্বাচন শেষ হয়েছে। ঠিক তার সেই দিনকেই রাত্রেবেলা ভাটপাড়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড, সেখানে কিন্তু বিজেপির যে প্রার্থী অর্জুন সিং এর ইলেকশন এজেন্ট প্রিয়াঙ্কু পান্ডে তার বাড়ির সামনে একটি মাঠ রয়েছে, সেই মাঠে কিন্তু বোমা মারার অভিযোগ। সেই একেবারেই প্রিয়াঙ্কু পান্ডে কিন্তু সেই সময় কিন্তু ছিল না, তিনি কিন্তু অর্জুন সিং এর সঙ্গে তাদের দলীয় কার্যালয়ে বসে দলীয় কাজ করছিল। তখন খবর পেয়ে ঘটনাস্থলে আসে এবং সেখানে এসে পুলিশের উপস্থিতিও দেখতে পায় এবং সেখান থেকে কিন্তু সিসিটিভি ফুটেজ কালেক্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে 4 দুষ্কৃতী, তারা কিন্তু প্রায় 4 বার মতো সেই এলাকা দিয়ে ঘোরাঘুরি করেছে, এমনটাই সিসিটিভি ফুটেজে উঠে এসছে। তবে এই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। তবে প্রিয়াঙ্কু পান্ডে যেটা দাবি করছে যে এই ঘটনা সম্পূর্ণ দুষ্কৃতীরা করেছে, তবে এগুলো তৃণমূল আশ্রিত দুষ্কৃতী, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তবে পুলিশ যেহেতু এখনো কাউকে ছবি সিসিটিভি ফুটেজ দেখার পরেও গ্রেপ্তার করেনি, সেই হিসেবে কিন্তু একেবারেই পুলিশের উপর দোষারোপ করছে যে পুলিশ কেন এখনো দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে পারছে না। সিসিটিভি ফুটেজটা সব সুপর্ণ। একেবারে অর্জুন সিং এর এই বিষয়ে কোন রকম প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে? অর্জুন সিং কিন্তু জানিয়েছে যে এখনো পর্যন্ত যে বোমাবাজি করে ভয় দেখিয়ে কোনো লাভ হবে না, শেষ হাসি কিন্তু তারাই হাসবে। তবে বিজেপি এই বোমাবাজিতে ভয় পায় না, এমনটাই কিন্তু জানিয়েছে। তবে তোমাকে পাশাপাশি বলে রাখি যে গতকাল রাত্রে শুধু কিন্তু বিজেপি নেতার বাড়ির সামনে নয়, কিন্তু ঠিক মাঝখানেও কিন্তু এক বিজেপির রাজ্য নেতৃত্বের বাড়ির সামনেও কিন্তু বোমা ফেটেছিল। বারবার কিন্তু ভাটপাড়া এলাকায় কিন্তু এরকম বোমাবাজি হচ্ছে এবং বিজেপি নেতার বাড়ির সামনেই হচ্ছে। এই ঘটনা কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। তবে গতকাল রাত্রে আরো একটা ঘটনা খবর দিই তোমাকে, সেটা হচ্ছে ভাটপাড়া পর কিন্তু আবারও নৈহাটি এলাকা, যেটা হচ্ছে ব্যারাকপুর লোকসভার অন্তর্গত নৈহাটি এলাকায় কিন্তু তৃণমূল কার্যালয়ের সামনেও কিন্তু বোমাবাজি হয়। সপ্তম দফা নির্বাচনের আগে কিন্তু নির্বাচন কাটতে না কাটতে কিন্তু আবারও বোমাবাজি হয় নৈহাটি পৌরসভা 7 নম্বর ওয়ার্ডের ঘটনা। সেখানে কিন্তু তৃণমূলের দলীয় কার্যালয়ের সামনে কিন্তু বোমাবাজি হয়। এই ঘটনায় কিন্তু একেবারেই বিজেপির দিকে আঙুল তুলছে শাসক দল। তারা কিন্তু বলছে যে 2019-এর যে প্রতিচ্ছবি ছিল সেই প্রতিচ্ছবি কিন্তু তারা আর দেখতে চায় না, এমনটাই কিন্তু জানিয়েছে তৃণমূলের পক্ষ থেকে। সুপর্ণা, বেশ, অনেক ধন্যবাদ। যেমনটা জানা গেল যে ভাটপাড়াতে বোমাবাজির অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। অন্যদিকে নৈহাটিতেও, সেখানেও কিন্তু ব্যারাকপুর লোকসভার অন্তর্গত নৈহাটি, সেখানেও তৃণমূলের কার্যালয়ে বোমাবাজির অভিযোগ উঠেছে। সেখানে অভিযুক্ত বিজেপি, এমনটাই দাবি করছে তৃণমূল। অর্থাৎ বলা যেতে পারে যত ভোট ইতিমধ্যেই শেষ হয়েছে, সপ্তম দফার নির্বাচন এবং আর মাত্র 2 দিন তারপরে ভোট গণনা, এবং যত গণনা এগিয়ে আসছে ততই কিন্তু নতুন করে উত্তেজনা দেখা দিচ্ছে বিভিন্ন লোকসভা কেন্দ্রে। অর্থাৎ বিভিন্ন ভাবে সাধারণ মানুষকে ভয় দেখানো হচ্ছে, বোমাবাজি করা হচ্ছে, সেই ছবি কিন্তু বিভিন্ন কেন্দ্র থেকে উঠে আসছে। তৃণমূলকে বলতে পারবো না যে তুমি কেন বোম মারছো, আমি পুলিশকে বলতে পারি যে আপনারা কেন এটা বোম মারাচ্ছেন। এই বোম মারিয়ে সারা জগদ্দল ভাটপাড়া পুরো এই শিল্পাঞ্চলে শুধু ক্যামেরা আছে, তারপরে বোম মেরে চলে গেছে, এখন পর্যন্ত ধরতে পারেনি। আমার একটাই বক্তব্য, যাকে ফাঁসাতে হয় তাদের ক্যামেরায় ছবি উঠে, আর যাদেরকে ফাঁসাতে হয় না তাদের ক্যামেরায় ছবি উঠে। আমি দয়া করে পুলিশকে রিকোয়েস্ট করবো, অনেক খেল খেলেছে এই ইলেকশন পিরিয়ডে, অনেক লোককে 107, 110 কেটেছে। এবার তো ল অ্যান্ড অর্ডার দায়িত্ব আপনার আছে, এই ল অ্যান্ড অর্ডার দায়িত্বটাকে পালন করবেন। আর ব্যারাকপুরের ইতিহাসটাকে একটু জেনে নিন। ব্যারাকপুরের ইতিহাস না জেনে যদি এই ধরনের কাজকে প্রশ্রয় দেয় প্রশাসন, আমার মনে হচ্ছে প্রশাসন এটা ভুল পদক্ষেপ।
মানে আমি বারবার বলি ব্যারাকপুরে যে রিয়াকশনারি জায়গা, এখানে রিয়াকশন খুব তাড়াতাড়ি। তো আমি এখনো বিশ্বাস করি কি পুলিশ প্রশাসন চাইলে সবকিছু করতে পারে। এই পুলিশ প্রশাসনকে